is a mystery no more. For decades, the Bermuda Triangle has আটলান্টিক মহাসাগরের বুকে এমন এক স্থান রয়েছে যেখানে ঢেউ শুধু পানিকে নয়, গিলে ফেলে ইতিহাসকেও। অসংখ্য জাহাজ আর বিমান যেন এখানে এসে হাওয়ায় মিলিয়ে যায়। কেউ বলে এখানে ভিনগ্রহীদের আস্তানা, কেউ বলে সাগরের গভীরে লুকানো দানব, আর কেউ বিশ্বাস করে এটি হলো অভিশপ্ত এক জগৎ। সেই রহস্যময় জায়গাটির নাম বারমুডা ট্রায়াঙ্গেল। বহু আলাপ রহস্যভেদের চেষ্টা হলেও এখনও পৃথিবীর কাছে বারমুডা ট্রায়াঙ্গেল এক বিপন্ন বিস্ময়। কুল মিললে কিনারা মেলে না, কিনারা মিললে কুল থাকে না। তিনটি বিন্দু যুক্ত করে তৈরি এক অদৃশ্য ত্রিভুজেই আটকে আছে সব রহস্যের জট: মিয়ামি, বারমুডা আর পুয়ের্তো রিকো। মানচিত্রের দিকে তাকালে এর অস্তিত্ব নেই, কোনো সরকারি স্বীকৃতিও নেই, কিন্তু নাবিকদের গল্পে, পাইলটদের আতঙ্কে আর সারা বিশ্বের কৌতূহলে বারমুডা ট্রায়াঙ্গেল এক বাস্তব রহস্য। ইতিহাস জানায় এই অঞ্চল রহস্যের জন্মভূমি বহুদিন ধরে। 1492 সালে সমুদ্রপথে নতুন পৃথিবী আবিষ্কারের যাত্রায় ক্রিস্টোফার কলম্বাস তাঁর ডায়েরিতে লিখেছিলেন, এই অঞ্চলে কম্পাস আচমকা দিকভ্রান্ত হয়ে পড়ে। সেই সময় পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নিয়ে ধারণাই ছিল অল্পই, কিন্তু কম্পাসের নির্দেশনা এমনভাবে বদলে যাওয়ায় যে কারো জন্যই চিন্তার কারণ হতে যথেষ্ট ছিল। তারপর বছর যায়, শতাব্দী পেরোয়, বারমুডা ট্রায়াঙ্গেল নিয়েও গল্প বাড়ে। 1918 সালে যুক্তরাষ্ট্রের বিশাল মালবাহী যুদ্ধজাহাজ ইউএসএস সাইক্লপস কোনো এসওএস সংকেত বা খারাপ আবহাওয়ার সতর্কতা ছাড়াই উধাও হয়ে যায়। 300 জনের বেশি নাবিকসহ জাহাজটি যেন পানির নিচে নয়, শূন্যে মিলিয়ে যায়। অদ্ভুত এই ঘটনা প্রথমবারের মতো বিশ্ব মিডিয়ার নজর কাড়ে। সবাই আতঙ্ক আর ভয় বিস্ময় নিয়ে তাকায় বারমুডা ত্রিভুজের রহস্যের দিকে। কিন্তু বারমুডা ট্রায়াঙ্গেলকে সত্যিকারের রহস্যের রাজ্য বানিয়ে দেয় আরেকটি ঘটনা। 1945 সালের ডিসেম্বরের ফ্লাইট 19। এক উজ্জ্বল শীতের বিকেল, ফ্লোরিডার নৌঘাঁটি থেকে 5টি টর্পেডো বিমান সাধারণ প্রশিক্ষণ ফ্লাইটে আকাশে ওঠে। অভিজ্ঞ প্রশিক্ষক লেফটেন্যান্ট চার্লস টেইলর নেতৃত্ব দিচ্ছিলেন পুরো দলের। প্রযুক্তি অবশ্য এখনকার মতো এত উন্নত ছিল না। জিপিএস নেই, অটো নেভিগেশন নেই, পাইলটরা নির্ভর করছিলেন কম্পাস আর অভিজ্ঞতার উপর। কিন্তু দুর্ভাগ্য, টেইলরের 2টি কম্পাসই একসাথে বিভ্রান্তি সৃষ্টি করে। রেডিও বার্তায় তার কণ্ঠে শোনা যায় আতঙ্ক। তিনি ক্রুদের বলছিলেন, দিশা ঠিক নয়, কোনো উপকূল দেখা যাচ্ছে না, সূর্য ডুবে যায়, আলো কমে আসে, আকাশ অন্ধকার, সমুদ্র উত্তাল। শেষ রেডিও বার্তাটি ছিল, জ্বালানি শেষ হয়ে আসছে, কিছুক্ষণ পরই স্তব্ধতা, সিগন্যাল বিচ্ছিন্ন, আর তারপর সবকিছু নিঃশব্দ। উদ্ধারকারী একটি বিমান পাঠানো হয়, কিন্তু এই মিশনও ছিল শেষ মিশন। 13 জন ক্রুসহ উদ্ধারকারী বিমানটি মাঝ আকাশে আগুনের গোলা হয়ে বিস্ফোরিত হয়। পরদিনও খোঁজ চলে পরের মাসেও, কিন্তু কোনো ধ্বংসাবশেষ, এমনকি তেলের দাগ পর্যন্ত পাওয়া যায়নি। নৌবাহিনীর সরকারি রিপোর্টে কারণ লেখা হয় অজানা। এত রহস্য কি সত্যি অতিপ্রাকৃত কোনো শক্তির ইঙ্গিত দেয়? বিশেষজ্ঞরা বলছেন না। তাদের মতে এই অঞ্চলের রহস্যের পেছনে লুকিয়ে আছে প্রকৃতির কঠোর বাস্তবতা। আটলান্টিকের এই অংশ পৃথিবীর এমন দুটো জায়গার একটি যেখানে চুম্বকীয় উত্তর ও ভৌগোলিক উত্তর একই রেখায় মিলে যায়। কম্পাস তাই প্রায় দিকভ্রান্ত হয়ে পড়ে, যা জাহাজ ও বিমানের নেভিগেশনকে ভুল পথে ঠেলে দেয়। এর সাথে আছে গালফ স্ট্রিম, সমুদ্রের ভেতরে দ্রুতগামী উষ্ণ স্রোত, যেখানে ঢেউ মাত্র 8 ফুট হতে পারে। সেই স্রোতের ভেতরে তা মুহূর্তেই 20 ফুট বা 30 ফুট পর্যন্ত পৌঁছে যেতে পারে। অপ্রস্তুত জাহাজ বা বিমানের জন্য এত বড় ঢেউ ভয়াবহ। ভূগোলবিদরা বলছেন এই অঞ্চলের সমুদ্র তলদেশ অত্যন্ত গভীর, কোথাও কোথাও গভীরতা 27,000 ফুট পর্যন্ত নেমে গেছে। কোনো জাহাজ বা বিমানের ধ্বংসাবশেষ পানির নিচে হারিয়ে গেলে তা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। অতএব বারমুডা ট্রায়াঙ্গেলকে ঘিরে রহস্য যতই রোমাঞ্চকর হোক, বাস্তবতা হয়তো ততটা নাটকীয় নয়। ভুল নেভিগেশন, খারাপ আবহাওয়া, মানুষের ভুল সিদ্ধান্ত এবং প্রকৃতির অনিশ্চয়তায় অনেক দুর্ঘটনার মূল কারণ। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যায়, কিছু ঘটনা কি সত্যিই ব্যাখ্যাতীত? সমুদ্রের নীল গভীরতায় কি লুকিয়ে আছে এমন কিছু যা এখনো আমাদের চোখে ধরা পড়ে না? মানুষের কৌতূহলই হয়তো বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বড় রহস্য। যতদিন প্রশ্ন থাকবে, ততদিন এই ত্রিভুজ আমাদের কল্পনায় বেঁচে থাকবে।